উম্মাহ আমাদের উম্মাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা সংক্ষেপে মুনা ইউএসের বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইসলামী সামাজিক সংগঠন। এই সংগঠনটির উদ্যোগে আজকে বৃহস্পতিবার 10 ডিসেম্বর 2020 নিউ ইয়র্ক সিটির সহযোগিতায় নিউ ইয়র্কের কমিউনিটির প্রায় 15,000 পরিবারের মাঝে প্রায় 1.5 লক্ষ পাউন্ড খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা লক্ষ্য করেছেন যে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার স্বেচ্ছাসেবকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ফুডগুলি প্যাকেট করার পরে নিউ ইয়র্কের সকল কমিউনিটির মাঝে বিতরণ করে যাচ্ছে। এই কর্মসূচি কেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা গ্রহণ করেছে এবং তাদের উদ্দেশ্য কি, এ ব্যাপারে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দিলওয়ার হুসাইনের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে আজকে নিউ ইয়র্ক সিটির 5 বড়োতে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 1.5 লক্ষ পাউন্ড ফুড বিতরণের করছি। আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক সিটির সহযোগিতায় বিভিন্ন পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কোভিড-19 যখন শুরু হয় গত মার্চ থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা আমাদের কন্টিনিউ ফুড সার্ভিস সহ বিভিন্ন ধরনের মানুষের মেডিকেল সার্ভিস, ফিনারেল সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস, এই সমস্ত ক্ষেত্রে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার ভাই বোনেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন। আপনারাও মোনার এই কাজে সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানুষ হিসাবে মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি, সেই জন্য তৌফিক দান করেন। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা এই উদ্দেশ্যে গঠন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আসুন সেই মানুষের কল্যাণে আমরা সকলে হাতে হাত কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করি। কোভিড-19 এই সিরিয়াস মুহূর্তে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল মসজিদ এই কর্মসূচির আওতায় এসেছে এমনই একটি মসজিদের নাম আল ফুরকান। আর এই আল ফুরকান জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে আমরা জানতে চেয়েছিলাম এই কর্মসূচিতে আপনার অনুভূতি কি। আসসালামু আলাইকুম। না, এইটাই বলতে চাচ্ছি যে আজকে তার ওনারা যে ইয়ের পক্ষ থেকে আমাদেরকে যে মসজিদের আমাদের মুসল্লিদের যে খাবার দিতেছেন, গত শুক্রবারে ওনারা দিচ্ছেন পর্যাপ্ত খাবার, আজকেও আমাদেরকে আরও 70 ব্যাগ দিতেছেন। এটা কিন্তু আমাদের কমিউনিটির জন্য বিরাট একটা হেল্প। আমরা গত 8 মাস তাবৎ এই বাগডেইজ মিসবাহ বেদিনের এখান থেকে আমরা পাইছি, তারা সব সময় দিছে এবং সহযোগিতা করছে। বর্তমানে এই মুনার পক্ষ থেকেও আমাদেরকে সহযোগিতা করা হইতেছে, এটার জন্য আমরা কৃতজ্ঞ এবং আমরা চাই সব সময় এইভাবে করলে আমরা কমিউনিটির মানুষের দিতাম পারবো। মানুষ খুবই নিডেড, অনেক মানুষ আছে কিন্তু বলতে পারে না আসলে কি অবস্থাতে মানুষের দিন আপত্তিবাদ করছে। তো আমরা অনেক সময় দরজায় নক করি, নক করলে মানুষের যখন বক দেখে অনেক খুশিতে তারা বকটা রিসিভ করে। তাই আমি ধন্যবাদ জানাই মুনারে আমরা এই সময়ে এই সহযোগিতা করার জন্য এবং আগামীতেও করবে এই আশা ব্যক্ত করে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাইয়া আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এই কর্মসূচির আওতায় বাইতুল মামুর মসজিদের পাশাপাশি যে মসজিদগুলির নাম উল্লেখযোগ্য সেগুলি হচ্ছে ব্রুকলিন ইসলামিক সেন্টার সংক্ষেপে বিআইসি, পার্কচেস্টার ইসলামিক সেন্টার সংক্ষেপে পিআইসি, এছাড়াও জ্যাকসন হাইটস, জামাইকা, বাইতুন নূর, আল ফুরকান উল্লেখযোগ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।